হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো। তো আমি আছি সাদনা নাবিদ তোমাদের সাথে ম্যাথল্যাব এসএসসি এর পক্ষ থেকে। তো আজকে এসএসসি জেনারেল ম্যাথ এর ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটির ২০২৫ সালের এসএসসি বোর্ড পরীক্ষার আগত যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার কোয়েশ্চেনগুলো সলভ করব। তো আজকে হচ্ছে পার্ট 2। তো চলো শুরু করা যাক। তো দেখো ফার্স্টেই আজকে আছে হচ্ছে আমরা সিলেট বোর্ড ২০২৫ এটা সলভ করব। তো সিলেট বোর্ড ২০২৫-এর দেখো কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে দেখে নাও। দেখো সিলেট বোর্ড ২০২৫। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ক নাম্বার কোয়েশ্চেন। দেখো ক নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে কস স্কোয়ার 2c ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। তো এটা আমরা কিভাবে সলভ করব? জাস্ট এখানে দেখাও যে যেহেতু বলছে তাহলে আমরা এটা কি করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এভাবে করব। তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করব, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বের করব, তাহলে আমরা দেখতে পারবো যে কি সমান কিনা। তো দেখো দেওয়া আছে কি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখন আমি কি করব, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, কস স্কোয়ার 2c। তার মানে এখানে হচ্ছে কস ব্র্যাকেট দিয়ে 2 ইন্টু সি মানে কি 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি দিলাম। তো এখন দেখো স্কোয়ার আছে, তার মানে কি এটা হোল স্কোয়ার বা কজের উপরে স্কোয়ার। তো হচ্ছে এখন কস, দেখো এখানে 30 ইন্টু 2 অর্থাৎ 60 ডিগ্রি। তো এই হচ্ছে 60 ডিগ্রি আর স্কোয়ার। তো স্কোয়ারটা এখানে দেওয়া যায় কথা, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়া একই কথা। তো দেখো এখন cos 60 এর ভ্যালু কি, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তো এটার উপরে হোল স্কোয়ার দিব, তাহলে হবে কি 1/4। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। ঠিক আছে। তো এরপর হচ্ছে এখন দেখবো আমরা রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা আমি হচ্ছে কালার চেঞ্জ করে নিই। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 2c ইকুয়াল টু 1 মাইনাস সাইন 2 ইন্টু সি হচ্ছে 30 ডিগ্রি। তো এটার উপর হচ্ছে হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন 60 ডিগ্রি এর উপরে হচ্ছে স্কোয়ার। 1 মাইনাস সাইন 60 মানে হচ্ছে √3/2 হোল স্কোয়ার। তো 1 মাইনাস √3 মানে হচ্ছে স্কোয়ার করলে হবে 3, 2 কে স্কোয়ার করলে হবে 4। তো এখন হচ্ছে এটাকে আমি লসাগু করব, নিচে 4। তো 4 একে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1/4। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই কি রুট বা দেখানো হলো। তো এটাই হচ্ছে আনসার। তো খুবই ইজি, আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খ নাম্বার। খ নাম্বার কি বলছে, এ ও বি নির্ণয় করো। তো দেখো এ ও বি নির্ণয় করবো আমি কোথা থেকে, এ ও বি কোথায় আছে, এই যে এখানে এ ও বি আছে, এই যে এ ও বি এখানে আছে, এখানে আছে, এই যে এই জায়গাটায় আছে। তো এই দুইটা থেকে হচ্ছে আমার এ ও বি নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব? তো দেখো পরবর্তীতে আমরা তো নেক্সট পেজে যাই। নেক্সট পেজ হচ্ছে এখানে খ নাম্বার। তো খ নাম্বারের জন্য দেখো এ ও বি নির্ণয় করতে বলছিল, কি দেওয়া আছে দেখো, আবার দেখো যে 3 cosec a plus b equal to 2√3। তো লিখি দেওয়া আছে
কি দেওয়া আছে 3 cosec a plus b equal to 2 root 3। 3 cosec a plus b equal to 2 root 3। আর কি দেওয়া আছে root 3 cot into a minus b equal to 3। এটা দেওয়া আছে ও দেওয়া আছে হচ্ছে root 3 cot। কটের ভিতরে কি আছে a minus b equal to 3। এটা দেওয়া আছে। তো এখানে আমার কি বের করতে বলছে বলছে হচ্ছে যে a ও b a, b এটা বের করতে বলছিল। তার মানে কি আমার a ও b এর যে মানে a ও b টা এখানে কি a ও b হচ্ছে কোণ। তো আমার a ও b এর কোণ বের করতে হবে, ঠিক আছে, অ্যাঙ্গেল বের করতে হবে, কত ডিগ্রি বা কত কোণে আছে অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো কোথা থেকে বের করব এই a প্লাস বি a মাইনাস বি এই দুইটা থেকে হচ্ছে আমার সমীকরণ বের করে করে এটা আমার করতে হবে। তো দেখো আমি যদি ফার্স্টে হচ্ছে এখান থেকে যাই, তো এখানে হচ্ছে দেখো কি আছে 3 cosec a plus b equal to 2 root 3। তো আমি হচ্ছে উভয় পাশে 3 দ্বারা ভাগ করে দিব। 3 দ্বারা ভাগ করে দিলে কি থাকে দেখো বাম পাশে 3 3 কাটা চলে যাবে cosec a plus b। এদিকে হচ্ছে 2 root 3 ভাগ 3 মানে কি আসে দেখো, যদি এটা দেই হচ্ছে আমি 2 root 3 ভাগ 3, তাহলে হচ্ছে এই root 3 আর এটা কাটাকাটি হয়ে এখানে থাকবে হচ্ছে নিচে root 3। ঠিক আছে, দেখো 2 by root 3। তো দেখো 2 by root 3 কিসের ভ্যালু আমরা জানি যে এখানে দেখো এখানে লিখলাম যা আছে তাই cosec a plus b। তো দেখো বাম পাশে যেহেতু cosec আছে ডান পাশে আমাকে হচ্ছে cosec আনতে হবে। তো 2 by root 3 হচ্ছে cosec 60 ডিগ্রি এর ভ্যালু। ঠিক আছে, cosec 60 ডিগ্রি মানে হচ্ছে 2 by root 3। সুতরাং a plus b equal to কত, a plus b equal to হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে এইটুকু রাখলাম, এটাকে হচ্ছে আমি 1 নং সমীকরণ বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এরপর দেখো এই যে এইখান থেকে হচ্ছে আমি আবার এখান থেকে যদি আমি আবার ক্যালকুলেট করি তাহলে দেখো, তো এখানে আছে √3 cot a minus b equal to 3। তো আমি বাম পাশে √3 টাকে ডান পাশে নিয়ে নিব। তাহলে এখানে থাকে কি cot a minus b equal to 3 by √3। অর্থাৎ কি হবে এটা থাকবে হচ্ছে √3। তাহলে cot a minus b equal to √3। তো cot a minus b ইকুয়াল টু যদি √3 হয়, তো এখানে যেহেতু কট আছে ডান পাশে আমার কট আনতে হবে। তাহলে কট কত ডিগ্রি এর মান √3? আমরা জানি যে কট 30 ডিগ্রি এর মান হচ্ছে √3। তাহলে উভয় পাশ থেকে আমি কট বাদ দিয়ে দিলে থাকে কি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই তো, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এখন 1 প্লাস 2 এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমি যোগ করে দিব। যোগ করে দিলে দেখো কি থাকে, বাম পাশে থাকে হচ্ছে এখানে 1 নং সমীকরণে ছিল a প্লাস বি, 2 নং সমীকরণে আছে a মাইনাস বি, সবগুলো আমি যোগ করব। তো বাম পাশে ছিল ওই 1 নং সমীকরণে ছিল 60 ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি। তো এখানে দেখো বি আর বি কাটা চলে যাবে, এ থাকে হচ্ছে দুইটা 2a ইকুয়াল টু 60 প্লাস 30 ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখন হচ্ছে আমি a ইকুয়াল টু কি a ইকুয়াল টু 90 ভাগ 2, সুতরাং
a equal to 45 ডিগ্রি। তো a equal to যদি 45 ডিগ্রি হয় তাহলে b equal to কত? তো এখন হচ্ছে আমি এখান থেকে বের করতে পারবো b equal to কত। তো এর জন্য হচ্ছে আমি এটাকে একটু ছোট করে নিই। একটু আমি জায়গা করে নিলাম। ঠিক আছে? তো দেখো এখানে ১ নং সমীকরণে হচ্ছে আমি a এর ভ্যালুটা বসায় দিব। তো ১ নং সমীকরণ থেকে কি পাই? ১ নং হতে a plus b equal to 60 ডিগ্রি। তো এখানে a এর ভ্যালু হচ্ছে আমি 45 ডিগ্রি বসায় দিলাম। তো b plus b equal to 60। সুতরাং এখন যদি আমি b equal to কত? 60 মাইনাস 45, তাহলে b equal to হচ্ছে কত? 15 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমার আনসার। এটা, এটা। এই দুটো হচ্ছে আমার আনসার। অর্থাৎ a, b বের করতে বলছিল। তো আমি এখন দেখো a, b ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপর হচ্ছে আমি যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ ছোট গ নাম্বার কোয়েশ্চেনটা এখান থেকে আমি দেখে নিই। তো দেখো এখানে বলছে ছোট গতে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে থেটা এর মান নির্ণয় করো যখন থেটা কি সূক্ষ্মকোণ। তো এই a স্কোয়ার এ আর প্লাস বি স্কোয়ার, তো এখানে a আর b এর ভ্যালু কত দেখো এখানে দেওয়া আছে। এই যে a ইকুয়াল টু হচ্ছে sec থেটা, b ইকুয়াল টু cosec থেটা। তো এটা থেকে হচ্ছে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এই ইকুয়েশন থেকে পরে আমার থেটার মান বের করতে হবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি ছোট গোটা সলভ করব। তো দেখো কোশ্চেনটা কি ছিল যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এটা ছিল আমার ইকুয়েশন। এন্ড a আর b এর ভ্যালু কি দেওয়া ছিল দেখো দেওয়া আছে। দেওয়া আছে কি দেখো, a এর ভ্যালু দেওয়া আছে sec থেটা, b হচ্ছে cosec থেটা। sec থেটা b ইকুয়াল টু cosec থেটা। তো এখানে হচ্ছে আমি, আর এখান থেকে বলছে থেটা এর মান বের করো। থেটা ইকুয়াল টু হোয়াট? যখন হচ্ছে থেটা কি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি এর থেকে ছোট। তো এখন হচ্ছে এখানে আমি তো a আর b এর ভ্যালুটা আমি বসায় দিই এখানে। দেখো কি a হচ্ছে sec, অর্থাৎ sec স্কয়ার থেটা, প্লাস b হচ্ছে cosec, তাহলে cosec স্কয়ার থেটা ইকুয়াল টু 4। তো এখন দেখো এখানে হচ্ছে sec স্কয়ার আর cosec স্কয়ার, এখান থেকে হচ্ছে আমরা একটা মানে কি পাচ্ছি দেখো, এখানে sec আর cosec এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তো এখানে আমি একটা সম্পর্ক তৈরি করব। কিভাবে সম্পর্ক তৈরি করতে পারি? দেখো আমরা জানি যে আমরা জানি sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমরা কিন্তু ফর্মুলা জানি।
মানে সূত্র। তো এখানে হচ্ছে আমি তাহলে sec স্কয়ার ইকুয়াল টু কি, সুতরাং sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই কি না? তো এখানে হচ্ছে আমি তাহলে sec স্কয়ারের জায়গায় কি বসাবো, 1 প্লাস tan স্কয়ার থিটা, আর হচ্ছে cosec স্কয়ারের জায়গায় হচ্ছে আমি সেম ভাবে, এবং দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cosec স্কয়ার ইকুয়াল টু কি হবে, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিব 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 4। তো এখন দেখো এই যে এখানে 4 আছে আর এখানে আছে 1 1, মানে কি এই বাম পাশে আছে 2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2। তো এটা আমি ডিরেক্ট ডান পাশে নিয়ে চলে যাব। আর এখানে দেখো এখানে থাকে কি, যে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তো এখন দেখো এখন এই tan আর cot এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত, দুইটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে, তো আমি এখানে সবগুলাকে আমি হচ্ছে মানে উভয় দুইটা এই অনুপাতকে হচ্ছে আমি টেনে কনভার্ট করব। তাহলে হচ্ছে এখানে থাকবে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার কে হয়ে যাবে হচ্ছে 1/tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2। তো এখন হচ্ছে এটা আমি লসাগু করব, লসাগু করলে কি থাকে, এখানে হচ্ছে tan স্কয়ার থিটা, এখানে হবে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। তো এখন হচ্ছে আর গুণ করে দিব, থাকবে কি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কয়ার থিটা। তো এখন হচ্ছে সবগুলোকে আমি বাম পাশে নিয়ে নিব, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো এটা হচ্ছে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। কি ফর্মুলা, দেখো এই যে tan স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু tan স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0। দেখো সেমই কিন্তু আছে, tan স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ tan টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু tan স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, তাহলে কি এটা a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হয়ে যায়, অর্থাৎ tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার, এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু কি 0। তাহলে কি এখানে tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0ই হবে, কারণ এখানে স্কয়ার আছে তো 0-র উপরে রুট দিলেও তো 0ই হয়। তো এরপর হচ্ছে সুতরাং দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1, তাহলে tan থিটা ইকুয়াল টু 1, 1 কে তুমি রুট ওভার করলে 1ই হয়। তাহলে হচ্ছে এখন tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। সুতরাং এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। এই হচ্ছে আমার আনসার। তো আশা করি এটা বুঝতে পারছো, খুবই ইজি একটা ম্যাথ। Subscribe for more update.